পানিতে ডুবে থাকা ধানের জন্য এভাবেই লড়াই করতে দেখা যায় হাওরের হতভাগ্য কৃষকদের। দীর্ঘদিন ডুবে থাকা এই ধান এখন হয়তো তুললেও লাভ হবে না, তবে কৃষকের মন মানতে চায় না। শেষ অংশটুকু পারে তুলতে নৌযান নিয়ে এই প্রাণপণ লড়াই। গেল শুক্রবার কিশোরগঞ্জের নিকলি, অষ্টগ্রাম ও মিঠাইমইন উপজেলার বিভিন্ন হাওরে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে। চাপা কষ্ট আর আক্ষেপের ছাপ ক্ষতিগ্রস্ত কৃষকের চোখে মুখে। ধানও তো এগুলো সব জ্বালায় গেছে গা, এই দেখেন এই যে ধান জ্বালায় গেছে, এগুলো নিয়ে কি করবো কাইটটা, তারপরে আমরা এগুলো নিতেছি। অনেক জমি মানে আমরা ধরেন না, যদি 10 কানি করে থাকি 2 কানি নিতে পারছি, 8 কানি তলাই গেছে। আমাদের অবস্থান খুবই খারাপ। হাওরে রোদের ঝলমল স্বস্তির আকাশেও কৃষকের মন ভালো নেই। হতাশার চোখে ভেসে উঠছে ডুবে যাওয়া ফসলের ক্ষত। অধিকাংশ কৃষকের বক্তব্যে ঘুরে ফিরে দুইটি বিষয় সামনে আসে: 1, সড়কের অপ্রতুল ব্যবস্থা ও 2, পানি নিষ্কাশনের অভাব, যার খেসারত দিচ্ছেন অভাগা কৃষক। 3টা রুট দরকার আমার ইমার্জেন্সি, আগামীর জন্য ইমার্জেন্সি এই 3টা রুট দরকার। এই 3টা রুট যদি হয়ে যায় এবং খালটা আরও গভীরভাবে খনন করতে হইব, যদি কৃষক রেখে আপনারা বাঁচাতে চান এবং এই গভর্নমেন্ট যদি কৃষকের উপরে একটু বেশি নজর দেয়, তাইলে কৃষকের উপরে প্রজেক্ট তৈরি করতে হইব। এদিকে কৃষি অফিস সূত্র বলছে, চলতি বছরে নিকলি উপজেলার বিভিন্ন হাওরে পানিতে ডুবে প্রায় 1250 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় 800 হেক্টর ধান পানির নিচে। 779 হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের কৃষকরা এই ফসল উত্তোলন করতে গিয়ে তারা দিনে রাতে বৃষ্টিতে ভিজে, তারপরে বজ্রপাতের ঝুঁকি নিয়ে তারা ধান মাঠ থেকে উঠিয়ে নিয়ে এসেছে। অনেকে এখনো ধান কাটতেছে। যে সময়টা সোনালী ধানের গ্রানে ভেসে থাকার কথা, সেখানে এখন হতাশা আর পচা ধানের গন্ধ। মাঠে নেই কোলাহল, আছে হতাশা আর হারানোর গল্প। এই দুর্দশা থেকে মুক্তি পেতে সরকারের প্রতি জোর আবেদন কৃষকদের। ডেস্ক রিপোর্ট, সমকাল।